কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবী রাসূলকে নিয়ে যেভাবে কটূক্তি করছে, এটা শুধু আজকে নতুন নয়, দুই একটা আমরা ভাইরাল হয় আমরা জানতে পারি। শুধু তাই না, কিছুদিন আগে দেখেছেন আবুল সরকার, সে বলেছে আল্লাহর মুখ কয়টা? এক মুখে দুই কথা কইলে হ্যার মুখ থাকে, হ্যার তো মুখ থাকে না, হ্যার তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ। এই বাউলরা প্রকাশ্যে গাঁজা খাচ্ছে লালন শাহের দরবারে। শুধু তাই না, তারা প্রেম ভাজা খায়, আস্তাগফিরুল্লাহ। তাদের মিলনের যে বীর্য, এটা নাকি আটার সঙ্গে মিক্স করে প্রেম ভাজা বলে এটা তারা খায়। কুমারী নারীদের মাসিক রক্ত তারা গ্রহণ করে। কত জঘন্য রকমের আকীদা নিয়ে তারা চলাফেরা করে। দুঃখজনক হলো সত্য, আজকে এই বাউলদের পক্ষ নিয়েছে কিছু সুশীল, কিছু রাজনৈতিকবিদ এবং যে সমস্ত বামপন্থীরা স্লোগান দিচ্ছে মৌলবাদীদের ঠাঁই হবে না। 20 লক্ষ বাউল তারা নাকি রাস্তায় নামবে আবুল সরকারকে মুক্তি না দিলে, অথচ উচিত ছিল তাদের ক্ষমা চাওয়া, তারা নমনীয়তা প্রকাশ করা। আমাদের মির্জা ফখরুল সাহেব, ওনারও দিকে সহানুভূতি বেড়ে গিয়েছে। তিনি বলেছেন বাউলদের উপরে হামলাকারীরা ধর্মান্ধ, ওকে ফাইন, কিন্তু একবারও তিনি বলেন নাই যে বাউলরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যে অবমাননা করেছে, তাদের প্রকাশ্য শাস্তি চাই। এই কথা বললে কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যেত। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1% আদর্শ এই সমস্ত বাম নেতাদের মধ্যে নাই। কি বলবো আর বলবেন, বিশ্বাস আমাদের দেশে 90% মুসলমানদের দেশে আপনি বাউল গান করেন, নাচেন, গাঁজা খান, আমরা কিন্তু কোনো কথা বলি নাই। কিন্তু আপনারা গ্রামে গঞ্জে যেভাবে যাত্রা পালার মধ্যে নেচে গেয়ে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, যেভাবে কোরআনকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, বলে সূরা নাসের মধ্যে এত নাচ কেন? নাচতে বলেছে কুল আউযু বিন নাস, এখানেও নাকি নাচতে বলেছে, ফি সুদুরিন, এখানেও নাকি নাচতে বলেছে। এত অশ্লীল ভঙ্গিতে তারা কথাগুলো বলেছে যে কোনো মুসলমানের হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। আমি এদের প্রকাশ্য শাস্তি চাই। এদের প্রকাশ্য শাস্তি দেওয়া হলে পরে দ্বিতীয় কোনো বাউল আর ফাউল এ ধরনের উচ্চারণ করার সাহস পাবে না। এবং তারা এটা কি লালন করে, কি ধরনের বিশ্বাস, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন থেকে শুরু করে কালচার, কৃষ্টি, সমাজ কিছুর সঙ্গে তো মিলে না। আজকে অনেকেই স্লোগান দিচ্ছে এটা আমাদের গ্রামীণ ঐতিহ্য। এটা গ্রামীণ ঐতিহ্য? গানে গানে আপনি কোরআনকে অবমাননা করছেন, রাসূলকে অবমাননা করছেন, আল্লাহকে অবমাননা করছেন, এটা গ্রামীণ ঐতিহ্য? গাঁজার আসর বসিয়ে দিচ্ছেন, নারী পুরুষ অভাব, একে অপরের বাউলদের মধ্যে একজনের স্ত্রীর সঙ্গে আরেকজনের স্ত্রীর সঙ্গে মেলামেশা বৈধ, এতে করে নাকি তাদের অন্তরে হিংসা বিদ্বেষ এগুলো নাকি দূর হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আমি বলবো আপনি যে দল করেন, যে মত করেন, যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, মিনিমাম আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে কথা বলেন। এই সমস্ত ফাউলদের পক্ষ নিয়ে এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। 20 লক্ষ বাউল তারা নাকি রাস্তায় নামবে, 15 কোটি 16 কোটি মুসলমান আমরা ঘরে বসে থাকবো, রাস্তায় নামা লাগবে না, শুধু প্রস্রাব করে দিলে বানের পানিতে এরা ভেসে চলে যাবে। কথা বলেন, এরা বানের পানিতে ভেসে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। রাষ্ট্রকে বলবো খুব শিগগিরই এদেরকে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করেন। দ্বিতীয় কেউ যেন ইসলামকে অবমাননা করে কথা বলার দুঃসাহস না দেখায়। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেট ভবনে এক ইসলাম বিদ্বেষী এক সিনেটর পলিন হ্যানসন, এক নারী, সে ইসলামকে কটূক্তি করে, এটাকে হাস্যরস করে নিজেই বোরকার নেকাব পরে সিনেট ভবনে এসেছিলেন এটাকে নিষিদ্ধের দাবিতে। দেখেন, একটা অমুসলিম দেশ, সেই সিনেট ভবনে তিনি যখন প্রবেশ করলেন পুরা হইচই পড়ে গেল। শুধু মুসলিম এমপি ছিল তারা না, অমুসলিমরা পর্যন্ত বললেন যেটা ডিসরেসপেক্ট, যে মুসলমানদের পোশাকে এটা আঘাত করা এবং এটা আমাদের দেশে বর্ণবাদী একটা আচরণ, এটা কখনোই হতে পারে না। সেই পার্লামেন্টের বিতর্কে একটা পর্যায়ে একটা অমুসলিম দেশ সিদ্ধান্ত হলো যে যেই এমপি, যে এই নারী এমপি বোরকার নেকাব পরে এসে ইসলামকে ছোট করার জন্য, নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে প্রস্তাব তুলেছেন, তাকে 7 দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুধু 7 দিনের জন্য বহিষ্কার করা হয় নাই, ইনস্ট্যান্ট তিনি সেই বোরকা খুলতে বাধ্য হয়েছেন। এবং অমুসলিমরা পর্যন্ত সমর্থন করেছে যে আমাদের দেশের ধর্মীয় পোশাকের স্বাধীনতা থাকবে, মুসলমানদের স্বাধীনতা থাকবে, তাদের এই ধর্মীয় বোরকা নিয়ে হেনস্থা করা যাবে না। দেখেন এসেছিল ইসলামকে খাটো করতে, ছোট করতে, অমর্যাদা দিতে। আল্লাহ তাআলা তাকে সেখানে লাঞ্ছিত করলেন। আমার দুঃখ লাগে যে আমাদের দেশ 100% মুসলমানদের দেশ হওয়ার সত্ত্বেও, প্রায় 100% হওয়া সত্ত্বেও আমাদের দেশের অধিকাংশ এখনো আস্তিক, নাস্তিক, তারপর রাজনীতিবিদ, বিভিন্ন সুশীল, বিভিন্ন বামপন্থীরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে সাফাই গাচ্ছে। কি বলবেন? দেখেন, একটা অমুসলিম দেশেও ইসলামের আজকে যে মর্যাদা, যে রেসপেক্ট আছে আমাদের দেশে, আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা ইসলামকে সেই পর্যায়ে মর্যাদা দিতে পারি না। আমরা সবাই যেখানে তার শাস্তি চাইবো, দাবি চাইবো, তাকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাবো, সেখানে আমরা পর্যন্ত এই বাউলের পক্ষ নিচ্ছি অনেক সুশীলরা। আপনি দেখবেন মির্জা ফখরুল সহ, এনসিপি নেতারা সহ
এবং বামপন্থী মেঘমল্লা বসু সহ অনেকেই আজকে বাউলদের পক্ষে কথা বলছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।